তো দেখতেছেন এখানে আমাদের কারিগর কাজ করতেছে, তো সমস্ত স্টাফ কাজ করতেছে, তারা তাদের মতো কাজ করতেছে। তো এক সাইডে দেখতেছেন অবশ্যই মেশিনের কাজ চলতেছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব নিখুঁতভাবে কাজ চলতেছে। দেখতেছেন একবারে কি সুন্দরভাবে ফিনিশিং। তো আমাদের 10টা শোরুম আছে অলরেডি, আর 2টা নতুন হচ্ছে। তো শোরুমগুলোর নাম হচ্ছে মাতৃভূমি, আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। তো 10টা শোরুমের কারিগর হচ্ছে উনি কাজ করতেছে, দেখতেছেন মাতৃভূমি। এখানে অবশ্যই নিয়ম আছে, সব রকম নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। দেখতেছেন নিখুঁতভাবে কাজ করতেছে সবাই। এখানে অলরেডি তেল, চুলাতে তেল দেখতে পারতেছেন, আর এখানে দেখতেছেন শিরা, এখানেও দেখতে পারতেছেন তেল। তো অলরেডি দেখতেছেন আমাদের কারখানায় টোটাল 9টা চুলা আছে। দেখতেছেন মিষ্টি তৈরি হচ্ছে, আপনার কালারগুলো একটু দেখেন, এত সুন্দর মিষ্টি কোথাও পাবেন না আপনারা। আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করা হয় যা বলার বাইরে। দেখতেছেন একটু কালারগুলো দেখেন, কি স্মুথভাবে কালারগুলো থেকে যাচ্ছে, খুব সুন্দর ডিজাইন। দেখতেছেন কালো মিষ্টি, দেখতেছেন কি ডিজাইন, দেখতেছেন অবশ্যই। এখানে প্রায় 1000 কেজির উপরে দুধের কাজ হয় শুধুমাত্র দিনে, আর রাত্রে হয় 1000 কেজি, প্রায় 3000 কেজির মতো কাজ হয় আমাদের এখানে। তো আমাদের এখানে প্রায় 3000 কেজি মতো দুধের কাজ হয়, প্রায় 3000 কেজি। সকালবেলা 2000, রাত্রেবেলা 1000 আসে। এখন এমনকি আমাদের এখানে 24 ঘন্টা কাজ হয়, কখনো অফ থাকে না। অবশ্যই 3টা শিফটে কাজ হয়, একজন কারিগর সব কিছু সামলায়। তো দেখতেছেন নিখুঁতভাবে কাজ চলতেছে। আর কারখানার পরিবেশ কি বলবো, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখতেছেন এটা হচ্ছে সিএমসি, এটার অর্থ এটাতে আমাদের দুধ রাখা হয়। দেখতেছেন ভিতরে দুধ আছে, আমাদের অল টাইম দুধ থাকে, যাতে আমাদের কোনো কামের ঘাটতি না থাকে। সব রকম সুযোগ সুবিধা আছে। এই জিনিসটা চায়না থেকে আনা হয়েছে, ইনপুটভাবে আনা হয়েছে। আর দেখতেছেন এখানে ফ্রিজ, এখানে দেখতেছেন মাঠা, এটাতে মাঠা বলেন, টক দই বলেন, সমস্ত কিছু, মিষ্টি দই বলেন, সমস্ত কিছু এটাতে জাগ দেওয়া যায়। তো একবারে ডিজাইন করে দেখতেছেন, এগুলো সব চায়না থেকে আনা হয়েছে। এই যে দেখতেছেন এইটাও আরেকটা সিএমসির মেশিন। দেখতেছেন এটার ভিতরেও দুধ রাখা হয়। আমাদের দুধের জন্য প্রায় 2000 কেজি দুধ সবসময় স্টকে রাখে, কারণ আমাদের সবসময় দুধ লাগে। এই যে দেখতে পাচ্ছেন এই একটা ফ্রিজ, এটার ভিতরে অনেক কিছু রাখা হয়, প্রয়োজনীয় জিনিস অনেক কিছু প্রয়োজনীয়। দেখতেছেন এখানে দুধ লেখা হয়, দুধ লেখার জন্য একটা ম্যানেজার রাখা হয়েছে। দুধ গ্রাহক সব কিছুর জন্য ভিন্ন ভিন্ন ম্যানেজার দেওয়া হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে কারিগর একজন কারিগর সব কিছু তৈরি করে থাকে এবং সব কিছু সামলায়, তার দায়িত্বে কাজ চলতেছে। দেখতেছেন তো দেখতেছেন তার আন্ডারে সমস্ত কাজ চলতেছে। সে দিনের বেলাও কাজ চালাইতেছে, রাত্রের বেলাও কাজ চালায়, তার দায়িত্ব হচ্ছে এটা। আমাদের এখানে স্টাফ আছে প্রায়, কারখানাতে স্টাফ আছে প্রায় 50 জনের উপরে, এবং বাইরে শোরুমে তো আছে 50-এর উপরে, যা বলার বাইরে। তো বাইরের স্টাফ অবশ্য আরও বেশি আছে, তেমন আমার আইডিয়া নাই। তো কারখানার ব্যাপারে অবশ্যই আইডিয়া আছে, কারণ এখানে আমরা চাকরি করি, সেজন্যই। অবশ্যই 50-এর উপরে স্টাফ আছে যে আমরা চাকরি হয়ে থাকে। তাই সবাইকে তো সবসময় আসা যায় না, শিফটি ভাগ করে দেওয়া হয়েছে। আর কারিগরও সবসময় থাকে না, কারণ তার কাম হচ্ছে আসবে, অল্প কিছু সময় দিবে, দেখাই দিবে, তারপর চলে যাওয়া। দেখতেছেন কারিগর আসে, মনে করেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর আসে, দেখে যাবে। কারিগর দায়িত্ব হচ্ছে এটা। দেখতেছেন সবগুলো একই সাইজের কাজ করা হচ্ছে। অবশ্যই আমি দেখিয়েছি লাল মালগুলো প্রথমে আপনাদেরকে, সেই মালগুলো দেখতেছেন। পাশে মেশিন, সব রকম সুযোগ সুবিধা। এই যে পাশে আবার স্পেশাল আইটেম তৈরি করা হয়, যা অবশ্যই রাত্রেবেলা স্পেশাল আইটেম তৈরি করা হয়, যেন কোনো সময় নষ্ট না হয়। এই স্পেশাল মালগুলো রাত্রে তৈরি হয়, কারণ মানুষজন তাজা এবং নতুন মাল খেয়ে সুস্বাদু মনে করে, এখন যেন মজা পায়। এটা হচ্ছে এখানে দই তৈরি হয়। দেখতেছেন অনেক বড় বড় চুলা, এখানে দই তৈরি হয়। দেখতেছেন এখানে অলরেডি যে মাঠাটা তৈরি হবে, সেই মাঠার দই জাগ দিয়ে রাখা হয়েছে। তো দেখতেছেন, তো এখানে ছানা কাটা হয়, এখানে পাশ দিয়ে ছানা কাটা হয়।
তো দেখতেছেন কাপ বিছিয়ে রাখা হয়েছে, এখানে কাপ দই বসাবে। এই যে এখানে টক দই বসানো হয়েছে, তো টক দই বসানো হয়েছে, এখানে কিছুক্ষণ পরে উঠবে। তো অবশ্যই আমাদের কারখানায় 24 ঘন্টা কাজ হয়। আমাদের একজন কারিগর, তিনি সমস্ত কিছু সামলায় এবং সব কিছু তার আন্ডারে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের কারখানা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারখানা মাতৃভূমি ফুড লিমিটেড, একটি কোম্পানি। তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানা অনেকগুলো নিয়ম আছে, এগুলো অবশ্যই মেনে চলতে হবে এখানে থাকতে হলে। দেখতেছেন এই যে পিরিচটা দেখতেছেন, এই পিরিচটা হচ্ছে মাঠা, দেখতেছেন মাঠা একবার অরিজিনাল আমাদের মাতৃভূমির মাঠা। এটা অনেক নাম করা মাঠা, এটা আমাদের কারিগর তৈরি করে। দেখতেছেন এটা হচ্ছে স্পঞ্জ, আপনাদেরকে বলবো যে মাতৃভূমির স্পঞ্জ, মাতৃভূমির স্পঞ্জ। অবশ্যই অনেক রকমের জিনিস আছে, মাতৃভূমির ছানা, স্পেশাল ছানা, অনেক ডিজাইনের ছানা তৈরি হয় এখানে, যা বলে বোঝাতে পারবো না। দই আছে, মাঠা আছে, রসমালাই দেখতেছেন, খুব সুন্দর জিনিস। আর এটা হচ্ছে স্পেশাল ছানা, একবারে গরুর দুধ দিয়ে ছানা তৈরি হয় এখানে। দেখতেছেন এখানে প্রচুর কাপ রসমালাই, এগুলো প্রচুর চাহিদা মানুষের, যা বলে বোঝাতে পারবো না। এই যে দেখতেছেন চানা সন্দেশ অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। তো দেখতেছেন এই যে গোলাপজাম, অনেক আইটেমের মিষ্টি তৈরি করা হয়, এই যে শুকনো আইটেম। তো কি বলবো, অনেক আইটেমের মিষ্টি তৈরি করা হয় এখানে। দেখতেছেন বিভিন্ন রকমের আইটেমের মিষ্টি তৈরি করা হয়, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, ক্ষীরের মিষ্টি তৈরি করা হয়, যেটা খেতে এত জনপ্রিয়। দেখতেছেন এখানে অনেক সুন্দর স্পেশাল মিষ্টি তৈরি করা হয়। দেখতেছেন মিষ্টির কালারগুলো কি সুন্দর, দেখতে খেতে মন চায়। দেখতেছেন ডিজাইনটা কি সুন্দর দেখতে দেখা যায়, মনে হয় বলছে সবগুলো মিষ্টির কালার দেখা দেখতে কি মন চায়। চূড়াগুলো দেখতেছেন এখানে কাজ চলতেছে, এই জন্য এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়নি, তো শেষ